জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়ি। বাংলার এক ছোট্ট গ্রাম। গ্রামের পাশে ছিল এক বিশাল জঙ্গল। দিনের বেলা মানুষ সেই জঙ্গলে খুবই কম যেত, কারণ সবাই বিশ্বাস করত রাত হলে জঙ্গল থেকে ভেসে আসতো একটি শিশুর কান্না। সন্ধ্যা হয়ে গেছে চায়ের দোকানে। আজ আবার পূর্ণিমা। আজ রাতে কেউ জঙ্গলের দিকে যেও না। কেন? আবার সেই কান্নার গল্প। গল্প নয়, গত মাসে রফিক গিয়েছিল, আর ফিরে আসেনি। আমি নিজে কানেই শুনেছি। ঠিক রাত 12টায় বাচ্চা কাঁদে, তারপর যে যায় সে আর ফিরে আসে না। এসব ভূতের গল্প দিয়ে সবাইকে ভয় দেখাইছেন। আজ রাতে যদি সাহস থাকে নিজে গিয়ে দেখে আসো। চায়ের দোকান একদম চুপ হয়ে যায়। তারপর তিন বন্ধু সিদ্ধান্ত নেয়। বাড়ির পাশে তিন বন্ধু কথা বলছে। আমি আজ রাতে জঙ্গলের দিকে যাব। তুই পাগল হয়ে গিয়েছিস? সবাই ভয় পায়, কিন্তু সত্যিটা তো জানতে হবে। তোমাদেরকে একা যেতে দেব না, আমিও যাব সাথে। ঠিক আছে, তাহলে 11টায় রাত বটগাছের তলে দেখা হবে। এই কথা বলে বাড়ির দিকে রওনা নেয়। রাত 11টা বাজে। তখনই দুই বন্ধু রহিমের জন্য বটগাছের তলে ওয়েট করতেছে। তারপর কিছুক্ষণ পর রহিম আসতে দেখা পায়। তারপর জঙ্গলের দিকে যাইতে রওনা নেয়। আকাশটা বেশ ভালো না, হারিকেন নিয়ে যাইতেছে। কেমন যেন ঠান্ডা লাগছে। আমার মনে হয় কেউ আমাদের দেখছে। ভয় পাস না, সামনে চল। হঠাৎ দূর থেকে একটি কান্নার আওয়াজ। তিনজনে থেমে যায়। দেখলে কি ভয়ানক কাদার আওয়াজ। হ্যাঁ, এটা তো অবশ্যই। চলো, শব্দটা ওই দিক থেকেই এসেছে। এই কথা বলে তিনজন অন্ধকারের দিকে এগিয়ে যাইতে লাগলো। চতুর্ফালে গাছ গাছালি দেখে ভীষণ ভয় লাগে। রাত অনেক হয়ে গেছে। হঠাৎ আবার কান্নার আওয়াজ। শুনস, এইবার শব্দটা একদম কাছ থেকে এসেছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ফিরে যাই, এখনই ফিরে যাই। এত দূর এসে ফিরে যাব, আর একটু আগে চল। হঠাৎ সব শব্দ থেমে যায়, নিঃশব্দ হয়ে যায় জঙ্গল। এই আন্ধার রাতে হারিকেন হাতে নিয়ে কিছু দূর এগোতে লাগলো। এগোতে সামনে একটি পেল জুতা। তখনই নীলা বলে উঠল, এটা কার জুতা? এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, এটা কোথা থেকে এই জঙ্গলের মাঝখানে এলো এই জুতাটা? অমনি আরিফ জুতোটা হাতে তুলে নেয়। তারপর হঠাৎ আমার জুতা আমাকে ফেরত দাও। এই কথা বলতে ভীষণ ভয় পেয়ে যায়। নীলা হঠাৎ দেখতে পেল দূরে একটি লাল কাপড় পরা, চুলমুল সব ছেড়ে দিয়ে গাছে উঠেছে একটি মহিলা। তখনই নীলা বলে উঠল, ওটা কি? একটা মহিলা? না, ওর পা গুলো দেখ কিভাবে উপরে উঠতেছে। দৌড়াবে না, ভয় পেলে চলবে না, লাহে লাহে পিছিয়ে এসো। এই কথা বলে তিনজন লাহে লাহে পিছুতে লাগলো। পিছুতে হঠাৎ বজ্রপাত হয়। কোথায় গেল? এই কথা বলতে হঠাৎ পিছন থেকে আবার মহিলাটির কণ্ঠ সাড়া দিল, তোমরা আমাকে খুঁজছো? এই কথা বলতে তিনজন পিছনে ঘুরে তাকায়। দেখে কেউ নাই। গভীর জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়ি। বাড়িটা দেখেই ভয় লাগে। দরজা খোলা। কান্নার শব্দ এখান থেকেই এসেছে। আমার খুব ভয় লাগছে। ভিতরে কিছু আছে? এইভাবে কথা বলে তিন বন্ধু ঘরের ভিতরে ঢুকতে লাগলো।
ঘরের ভিতরে ঢুকেই ভীষণ ভয় লাগে। ঘরটা ভীষণ পুরনো, মনে হয় মানুষ আপডাউন করে না, ধুলায় ভরা। তখনই কে যেন একটা শব্দ করে উঠল। নীলা বলল, কে কে শব্দ করছো? কোনো উত্তর নাই। এরপর তিন বন্ধু ভিতরে যেতে লাগলো, দেখতে লাগলো। ভিতরে যেতে আরিফ দেখতে পেল পুরনো একটি ডায়েরি দেখতে হাতে তুলে নেয়। হাতে তুলে নিয়ে পড়তে শুরু করলো। যদি কেউ এই লেখা পড়ো তাহলে এখান থেকে পালিয়ে যাও। সে এখনো এখানে কাঁদে। কে লিখেছে? আরিফ পরের পৃষ্ঠা খুলে, সব পৃষ্ঠা কেমন যেন দেখেই ভয় লাগে। খুলতে হঠাৎ থাম, ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নীলা দরজার কাছে গিয়ে দরজা খুলতে লাগে। কে আছো, দরজা খুলে দাও, আমরা ভিতরে। কে আছো, দরজা খুলে দাও। আরে জোরে ধাক্কা দে। দরজা নড়েও না। এভাবেই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তিন বন্ধু ঘরের ভিতরে। হঠাৎ আগের কান্না শোনা যাচ্ছিল। এইবার কান্না ধীরে ধীরে ভয়ঙ্কর হাসিতে বদলায়। তিন বন্ধু চারিদিকে তাকায়। ঘরটা কেমন যেন ঠান্ডায় ভরে যায়। হঠাৎ হারিকেন নিভে যায় এবং আন্ধার হয়ে যায় ঘরটা। তখনই তাদের সামনে হঠাৎ চলে এসে লাল কাপড় পরা মহিলাটি। চোখগুলো লাল টকটকা রক্তই ভরা যেন। সে ধীরে ধীরে বলল, এখন তোমরা আমার সঙ্গে থাকবে। এই কথা বলে ডাইনি তার কাছে যেতে লাগলো। তখনই নীলা কাপা গলায় বলতে লাগলো, তুমি তুমি কে? আমি মায়া। তুই এখানে একা কি করস? আমি অনেক বছর ধরে একা। তোমার পরিবার কোথায়? এই কথা বলতে ডাইনি মাথা নিচু করে। ওরা আমাকে রেখে চলে গিয়েছে। ঘরের দেওয়ালে ছিল একটি ছবি, একটি পরিবার, মা, ছেলে, মেয়ে। ছবিটি দেখতেই ঠিক মায়ার মতো। এটা কি তোমার ছবি? হ্যাঁ, ওটা আমার ছবি। কি হয়েছিল তোমার? মায়ার চোখে পানি চলে এসে। সেদিন ছিল পূর্ণিমা রাত। মায়া ছোট্টবেলায় জঙ্গলের মাঝখানে খেলছিল। সন্ধ্যা হয়ে যায়, টেরে পায় না। হঠাৎ পথ হারিয়ে ফেলে। চারিদিকে অন্ধকার। মা, মা, তুমি কোথায়? আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এদিকে মায়ার মা গ্রামে খুঁজতে লাগে। পুরো গ্রামবাসী খুঁজতে লাগে। ওগো, আমার মেয়েটাকে তুমি দেখেছো? খুঁজে পাচ্ছি না আর। সেখান থেকে আমি এখানে বন্দি।